পরিবর্তনের রথ এসেছে, উদ্দেশ্য একটাই, চোর তৃণমূল কংগ্রেসকে সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে এবার গঠন করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে গেছে। কুচবিহারে তো আপনারা সীতাই বাদ দিয়ে বেশিরভাগ সিটি আমাদের হাতে তুলে দিয়েছিলেন গতবার 21-এর ভোটে। এবার সীতাইটাকেও ছাড়বো না, এবার সীতাই জিততে হবে। আমি গতকাল বসিরহাট জেলাতে ছিলাম, বিজেপির খুব দুর্বল জেলা, কারণ ওখানে হিন্দুর সংখ্যা কম, অন্যান্যদের সংখ্যা বেশি। কাদের সংখ্যা বেশি মুখে বললাম না, আপনারা বুদ্ধিমান মানুষ, তারা আপনারা বোঝেন। কালকে আমি গোটা দিন ওই লোকসভাতে বিভিন্ন বিধানসভায় গেছি। যে বিধানসভাগুলোকে বিজেপির কমজোর বিধানসভা বলে মানা হয়, সেই বিধানসভাতে লোক তৈরি হয়ে আছে নরেন্দ্র মোদী সরকার গঠন করার জন্য। তাহলে কুচবিহারে কি হবে বুঝতে পারছে। দিদি ধর্ণা দিচ্ছে আজকে থেকে। সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছেন, দাদা আপনি কি বলবেন? আমি বললাম উনি ধর্ণা দিচ্ছেন, খুব ভালো করছেন, এখন থেকে প্র্যাকটিস করছেন। এরপর বিজেপির মুখ্যমন্ত্রী হবে, রোজ ধর্ণা দিতে হবে, কান্নার সময় ধর্ণা দেবেন, রোজ ধর্ণা দেবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে আমাদের উৎখাত করতে হবে। এই জন্য আপনার ছেলে, আপনার মেয়ে পড়াশোনা করছে, গ্র্যাজুয়েট হচ্ছে, মাস্টার ডিগ্রি করছে, তারপর 1,500 টাকা সরকার চলবে। আর দিদিমণিকে যদি বলা যায়, দিদিমণি বলে কি সবাই সরকারি চাকরি পাবেন না, আর তারপর বলে তাহলে বাকিরা কি করবে? বলে 1,500 টাকা করে দিচ্ছি বউকে, ঘুগনি বানাবেন, সেই ঘুগনি বানিয়ে রাস্তার পাশে দাঁড়াবেন, মুড়ি আর ঘুগনি বিক্রি করবেন, তাতে নাকি অনেক টাকা। আমাদের প্রশ্ন, যদি ঘুগনি আর মুড়ি বিক্রি করে সংসার চলে, তাহলে তৃণমূলের নেতারা কেন ঘুগনি বিক্রি করে না? কেন আপনারা আমার ঘরের ছেলেটাকে ঘুগনি বিক্রি করতে হবে? ঠিক বলছি কিনা? আমরাও ঘুগনি বিক্রি করবো দিদিমণি, আমরাও মুড়ির ঘুগনি বিক্রি করবো রাস্তার ধারে। যেদিন আমরা দেখবো তৃণমূলের সব নেতারা দাঁড়িয়ে ঘুগনি বিক্রি করছে, সেই দিন আমরা বিক্রি করবো, তার আগে বিক্রি করবো না। তাই আমাদের বাড়ির বেকার যুবক যুবতী, তাদের হাতে যদি কাজ চায়, যদি দুর্নীতি মুক্ত প্রশাসন চায়, আমি আপনাদেরকে সাক্ষী রেখে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, বিজেপি এলে প্রতি বছর আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। আমাদের গৃহমন্ত্রী যিনি যা বলেন তা সবসময় করেন, আপনারা জানেন। 370 ধারা হটাবেন বলে দিয়েছিলেন, 370 ধারা হটিয়ে দিয়েছিলেন। তিনি গত মিটিং এ আমি আর উনি একসাথে ছিলাম, আমরা রায়দিঘি বলে একটি বিধানসভায় মথুরাপুর জেলার, সেখানে মাননীয় গৃহমন্ত্রী ঘোষণা করেছেন। কি কি ঘোষণা? প্রথম ঘোষণা, এই 26 সাল, এটা কি মাস? মার্চ মাস। 26 সালের ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের যত পদ খালি আছে, চাপরাশি থেকে শুরু করে, পুলিশ অফিসার থেকে শুরু করে, WBCS অফিসার থেকে শুরু করে সবাই, সব পদকে 26 সালের ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে আমরা ভর্তি করব। আমাদের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। আমাদের পুলিশ বন্ধুরা আছে, এরা তৃণমূলের নেতায় আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জানি মন থেকে এরা পছন্দ করে না তৃণমূল কংগ্রেসকে। তাদের জন্য আমি বলে যাই, আমরা ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন আমরা ঘোষণা করব। মাইনে বাড়বে, সে মাইনে পুলিশদেরও বাড়বে। আমাদের সিভিক ভলান্টিয়ার ভাইরা আছেন, তাদের জন্য আমরা পরিষ্কার বলে যাচ্ছি, তাদের মাইনে বাড়ানোর দায়িত্ব সুকান্ত মজুমদারের, বিজেপি তাদের মাইনে বাড়ানোর দায়িত্ব আমরা নেব, কিন্তু আমরা নিরপেক্ষভাবে কাজ করব। আমাদের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না কেন্দ্রীয় হারে, প্রায় 40% ডিএ আমরা পেছনে আছি। সেই ডিএ দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আরো আগামী দিনে আমরা অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা করব। আর শুধু তাই নয়, আমাদের নারায়ণরা যারা অন্য রাজ্যে চলে গেছে, এখানে দিদি অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তাকে 1,500 টাকা দিচ্ছে, আর তাদের নারায়ণরা অন্য রাজ্যে বিকিয়ে কাজ করছে। আমরা অন্নপূর্ণা ভান্ডার করবো, লক্ষ্মীর ভান্ডারকে 3,000 টাকা করে মাসে মাসে মহিলারা পাবেন, আর নারায়ণদের আলাদা ব্যবস্থা আমরা এখানে করব। সেই বন্ধুগণ, আগামী নির্বাচনে সবাই মিলে কোমর বাঁধুন। প্রশাসন বেশি দিন ওদের বাঁচাতে পারবে না। আর তৃণমূল দলটাকে কি করবো? দল কোথায়? তৃণমূলটা তো নেই। তৃণমূলকে চালাচ্ছে কারা? দিনাটার পাগলটা।
আরে পাগল ষাঁড় আছে দিনহাটাতে। আমাদের বাজারে অনেক সময় ষাঁড় পাগল হয়ে যায়, বাজার করতে যেই আসে তাকে গুঁতে মারে। এরকম দিনহাটার ষাঁড়টা পাগল হয়ে গেছে, যাকে পাচ্ছে তাকে গুঁতোচ্ছে। কিন্তু নেতা কারা? ফরওয়ার্ড ব্লকে যারা মানুষের উপর অত্যাচার করতো তারাই এখন তৃণমূলের নেতা হয়ে গেছে। তৃণমূলের নিজের নেতা নেই। পার্থপ্রতিম না কি ছিল যেন, তার তো পাউচার হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রবীন্দ্রনাথ দাস ছিল, সে গাছপাতা বিক্রি করতে করতে তার সময় চলে যাচ্ছে, তার রাজনীতিতে নেই। সব ফরওয়ার্ড ব্লকের নেতারা তৃণমূল কংগ্রেসে এসে দাদাগিরি করছে, মাতব্বরি করছে। ফরওয়ার্ড ব্লকে ওরা পেটাতো, সাধারণ মানুষের উপর অত্যাচার করতো, তারা এখন তৃণমূলে গিয়ে ওই দিনহাটার পাগলটা ষাটটা, আর এদিকে এখানকার একটা সাংসদ হয়েছে, যাকে কিছু মানুষ ভুল করে, আমাদের নিশ্চিত হারেনি আমি বলছি, 1 লক্ষ ভোটকে চুরি করে এখানকার সাংসদ হয়েছে। কান ধরে জনতার দরবারে উঠবোস করাবো, সেই সময় আসছে। কেউ ছাড় পাবে না যারা চুরি করে জিতেছে। আর পার্লামেন্টে বসে বসে পেছন বেঞ্চে ঘুমোই, এমন সাংসদ পাঠালে কুচবিহারের লোক। আমাদের নিশ্চিত মন্ত্রী ছিল, ভাষণ দিত, প্রশ্নের উত্তর দিত, গোটা ভারতবর্ষে আমরা তাকে একটা বড় জায়গায় পৌঁছে দিয়েছিলাম। এটা ভারতীয় জনতা পার্টি করে, অন্য পার্টি করবে না, করতে পারবে না। তাই তৃণমূল কংগ্রেসকে এবার বিসর্জন দিতে হবে। আর আমাদের হাতে সময় কম, অনেক কিছু বলার ছিল, আবার আসবো, আবার বলবো। শুধু মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন, পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই। আরেকটা বলেছেন, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। এরপরের একটা লাইন আমি যোগ করেছি, টিএমসি বাই বাই। টিএমসি, 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 টিএমসি। তাই সবাই মিলে প্রতিজ্ঞা নিন, এবারে নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে তো? হবে। তাই আমার সাথে হাত মুঠ করে বজরং বলির মধ্যে প্রতিজ্ঞা নিন, ভারত